গুড মর্নিং। সকাল সকালে আমার টেস্টি খাওয়ার দিয়ে শুরু হয় হচ্ছে আমার দিনটা। না ওই 86টা টেস্টি না, এই নলেন গুড়ের রসগোল্লাটা টেস্টি। হ্যাঁ, এটা হচ্ছে আমার নলেন গুড়ের রসগোল্লা, যেটা আমি প্রতিদিন সকালবেলা ওটা কনজিউম করি, তো আমার ওয়েট গেন হয় না। আর তারপরে খেয়ে নিয়েছিলাম হচ্ছে পিনাট বাটার দিয়ে ব্রেড, আর হচ্ছে একটা অমলেট। না অমলেট না, এটাকে বলা হচ্ছে ডিমের পোচ। হ্যাঁ, পিনাট বাটার দিয়ে ব্রেড খেলে কিন্তু ওয়েট গেন হয়, কিন্তু আমি যেহেতু সাপ্লিমেন্ট নিচ্ছি তাই প্রবলেম হবে না। তারপর লাঞ্চে আমি খেয়ে নিয়েছিলাম হচ্ছে ভাত, বেগুন ভাজা, পনির, ডাল, চাটনি আর হচ্ছে একটুখানি সোয়াবিন। আমি যতই চেষ্টা করি না কেন দুপুরবেলার লাঞ্চটা আমার কোনোভাবে হেলদি হবে না, কারণ আমার দিদা চাটনি আর পাঁপড় রাখবে। আর চাটনি আর পাঁপড় না আমি ছোটোবেলা থেকে খুব খেতে ভালোবাসি, তাই একটুখানি খাই, বেশি খাই না। যাই হোক, তারপর বিকালবেলা খেয়ে নিয়েছিলাম একটা আম, যেটা আমাদের গাছের আম ছিল। তারপর হচ্ছে এই তরমুজটা খেয়েছিলাম, যেটা মেবি আমাদেরকে কেউ গিফট করেছিল। ওই তরমুজটাই আমি এরমভাবে খাচ্ছিলাম। তারপর রাত্রিবেলা বেশি খিদে না থাকা একটুখানি সুজি খেয়ে নিয়েছিলাম। রাত্রিবেলা আবার খিদে পেয়ে যাওয়াতে আমি একটুখানি এই মাখানাটা রোস্ট করে খেয়ে নিয়েছিলাম। আর দেখো, সারাদিনে যাই খাই না কেন, রাত্রিবেলা যদি আমি এই নলেন গুড়ের রসগোল্লাটা না খাই, আমার কিন্তু অন্নপ্রাশনে ভাতও হজম হবে না। আর হ্যাঁ, ডায়েট করলে পরে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এরকম একটা নলেন গুড়ের রসগোল্লা কেনা, যাকে তুমি সকালবেলা ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে কনজিউম করবে। ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের ডায়েটটা খুব ভালো হবে। দেখো, আমি জানি না আমি কেন ওকে এভাবে প্রতিদিন টর্চার করে ভিডিওতে আনার চেষ্টা করি, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে।